চরমনাই যে নায়েবে মানে আমির সাহেব আছেন ফজল করিম সাহেব সাহেব চরমনাই, ওনার সাথে আমি যখন পাংশার অফিস ছিলাম আমার সেভারাল টাইম দেখা হয়েছে, ওনার সাথে আমার কথা হয়েছে। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত দেশপ্রেমিক, ইসলামের ঝান্ডাধারী যদি দুঃসময় কেউ থেকে থাকেন এই ভদ্রলোক ছিলেন। এই ভদ্রলোক যত ঝুঁকি নিয়েছেন, কোন আমাদের ইসলামের নামধারী যতগুলা সংগঠন আছে, ইসলামিক সংগঠন যেগুলো আছে, তারা কিন্তু কেউ কখনোই নেই। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা দেখেছি সংবাদে, উনি সবসময় জন্য আছেন, উনি ন্যায় প্রতিষ্ঠা করতে চান। ওনার উদ্দেশ্য মহৎ, উনি অত্যন্ত দেশপ্রেমিক একটা লোক। ওনার বাবা একদম দেশপ্রেমিক ছিলেন, আমরা যতটুকু ইতিহাস থেকে জানি, ওনার সংগঠন আমরা যতটুকু জানি। আমাদের আলিম ভাই ছিলেন, পাংশার একটা মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার ওখানে যেতেন। ওনার মতন একজন দেশপ্রেমিক লোক আজকে যে আপনাদের সংগঠন চালাচ্ছে, আমি ওনাকে সাধুবাদ জানাই। আমরা কারো শত্রু না, আমরা গণশত্রুতে পরিণত হয়ে চাকরি করতে চাই না। আমরা কোনো মানে কি বলে কোনো পলিটিক্যাল কোন মানে দলের লেজুবিক হয়ে চাকরি করতে চাই। আমরা চাকরি করতে চাই জনগণের হয়ে, জনগণের ট্যাক্সে আমার সবকিছু, আমার বেতন, আমার ভাতা দিয়ে, আমার রেশন, আমার মানে একেবারে ইউনিফর্ম পর্যন্ত আমার হাতে যে অলরেস্টটা দেখেন এটাও জনগণের টাকায় কেনা। সুতরাং আমরা পরের গোলামি কেন করবো? গোলামি করলে জনগণের। আর যদি আপনার সাথে দেখা মানে ওনার সাথে কথা আমার কথা বললেন, আপনাদের চরমনাই সাহেবকে, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে চেনা জানা আছে। উনি পাংশা ওনার সাথে কয়েকটা মানে মাহফিলকে ওনাকে আমি নির্বিঘ্নে করে দিয়েছি। আমার শোনেন, আমার চাকরি জীবনের 2-3টা আমি এখানে এসে করতে পারি না, কারণ এখন অল্প দিন এখানে প্রেক্ষাপটটা কিরকম। আমি আপনাদের একটু ইতিহাস বলি আমার জীবনে। আপনারা পাংশা থানার প্রতিটা মানে ইমামদের খোঁজ নিয়ে দেখবেন, প্রতিটা মসজিদে খোঁজ নিয়ে দেখবেন, আমি এমন কোন মসজিদ নাই যে আমি ঘুরে ঘুরে না দেখছি। এবং অনেক জায়গায় জিজ্ঞেস করছি হুজুরদের, এই ইয়াদের ইমাম মুয়াজ্জিনদের আমি জিজ্ঞাসা করছি, কিংবা খতিবদের জিজ্ঞাসা করছি কি সমস্যা বলেন তো তখন বলছে যে মানে একটা মাদ্রাসা 2800 টাকা বেতন, হাউ পসিবল? সেই মাদ্রাসায় কি মানে আপনার জুম্মার নামাজে 3 হতে 4000 মুসল্লি হয় নামাজ পড়ার জন্য, 2তলা 3তলা পর্যন্ত ভরে যায়, 2800 টাকা বেতন, এটা হইতে পারে না এই মাস পড়া ইমানে। আমি দিন মনে করেন যে তাৎক্ষণিকভাবে আমি ওখানে যারা ছিলেন তাদেরকে বললাম যে এটা হতে পারে না। ওইখান থেকে আমি একটা আন্দোলনের মতো শুরু করলাম যে না, এই পাংশা এলাকায় যতগুলো মসজিদ আছে ছোট বড়, সর্বনিম্ন 24 হতে 12,000 টাকা বেতন দেবো, ওরা দেখা ছোট বড় বুঝে। আমি কিন্তু সব জায়গায় মানে এটা করে দিয়েছি, আমি হুজুর দেব। দেখেন আমি আপনাদের মাঝে মেসেজটা দিতে চাই, একজন মসজিদের ইমাম খতিব যদি এই যুগে 10,000 টাকা বেতন পায় তার কি হয় বলে? আমার থানা মসজিদে মানে 4,000 টাকা বেতন ছিল, বিশাল ওই ইয়াতে মসজিদে পাংশায় থানা মসজিদে 4,000 টাকা বেতন বলছিল। একদিন যখন মানে ইয়ারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, দিন একদিন আমাকে এসে বললেন কি হুজুর আমি স্যার আমি তো পারতেছি না। কি ঘটনা? এই ঘটনা, আমার 4,000 টাকা বেতন নেই, আমি তো মানে আমার কোনো 100 সম্পত্তি নাই, আমার অন্য কোনো ইনকাম নাই, আমি এখানে 28 বছর যত ইমামতি করতেছি, আমার বেতন হলো 4,000 টাকা, আমি বাঁচতে কিভাবে? ওনারে পার্সোনালি একা আমরা থানা থেকে খাওয়াই, সেটা তো খাওয়ান না, ওনার তো পরিবার আছে, ওনার আল্লাহ কোনো ছেলে দেয় নাই, তার 4টা মেয়ে। অসহায়ের মতো বললো যে আমি তো ঠান্ডা হয়ে গেছি, কি হাউ পসিবল? এটা হতেই পারে না। দেন আমি তাৎক্ষণিকভাবে থানা থেকে 16,000 টাকা বেতন করলাম, 20,000 টাকা বেতন মানে করলাম। ঠিক আছে, আপনার খোঁজে এটা তো শোনেন, আপনি তো একে অপরের সাথে সবার সাথে আপনাদের যোগাযোগ আছে, আপনারা এই খোঁজটা নিয়ে দেখেন। আমি কিন্তু এই থেকে শুরু করলাম প্রত্যেকটা মসজিদে একেবারে যেটা মনে করেন যে আজকে মাদ্রাসা থেকে বেরোয় কোনো মসজিদ নিয়মিত করছে, ওই ছেলেটার বেতন ধরেছে 12,000 টাকা, 12 থেকে 24,000 টাকা পর্যন্ত আমি বেতন ওখানে দেওয়া হয়েছে। এবং তারা আমার সাথে যে সম্পর্কটা ছিল, মানে আপনারা চিন্তাই করতে পারবেন আমার তাদের কিরকম সম্পর্ক ছিল। সকল হুজুর মাশায়েখ যারা ছিল তাদের সাথে আমার ভালো সম্পর্ক। এটা কিন্তু দেখেন, এইটা ফাজল করিম সব জানতেন, এইটা আপনার ওই যে পিসা হুজুর জানতেন, এইটা আপনার এই যে মানে কুয়াকাটা মানে হুজুর জানতেন, এইটা ওই যে আপনার ওই কি বলে মুক্তি ভালো ওয়াজ করে বদল অল্প বয়সে, ওনার নাম হলো আপনার না ওই ইয়াং বয়সী
নিজেরও আমরা পাইনি ভাই, আমাদের দেশ থেকে যে কোনো উপায়। আরে ওই এরা সবাই জানতো যে আমি এই কাজটা করছি, ঠিক আছে, এই কাজটা করছি। আমাদের যে বিষয়টা দিনের দাওয়াত আপনারা দেন, ভালো কথা। আমরা পুলিশ প্রশাসনে চাকরি করছি একটা রাষ্ট্রযন্ত্রের জনগণকে সেবা দেওয়ার জন্য। আমরা তো মনে করেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। রাত দিনে পাহারা দেখে তো আপনারা শান্তিতে আছেন। আর যদি মনে করেন যে ঘটনা ঘটছে, আমাদের হৃদয় রক্তকরণ আছে, তা আমরা